বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে 12টি লগ্নের জন্য 12টি ধনযোগের বর্ণনা এখানে আপনাদের সঙ্গে আমি করব। আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন, প্রথমে আমি মেষ লগ্ন অনুযায়ী কিভাবে ধনযোগ তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। এই ধনযোগের ক্ষেত্রে আপনাদের প্রথমেই দেখতে হবে যেমন লগ্ন হবে সেই লগ্ন থেকে পঞ্চম এবং একাদশ ভাবকে আপনাকে দেখতে হবে। এখানে লগ্ন যদি মেষ হয় তাহলে তার পঞ্চমে সিংহ রাশি পড়ছে, সেই সিংহ রাশিতে অবশ্যই সেই রাশির অধিপতি থাকবে এবং একাদশভাবে আমাদের কি হবে সেটা দেখতে হবে। যেমন ধরুন, মেষ লগ্নের পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে রবি, তিনি মেষ লগ্নে বসে আছেন এবং একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। তাহলে এখানে কুম্ভ রাশিতে থাকবে শনি, কিন্তু এই শনির সহিত কিন্তু সবসময় শনির উপরে সবসময় চন্দ্র এবং বৃহস্পতির একটা সম্পর্ক থাকবে, অথবা এই শনির সঙ্গে চন্দ্র এবং বৃহস্পতি একই সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করতে হবে। এর ফলে কি হবে, এই মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি শক্তিশালী ধনযোগ এখানে তৈরি হবে, যেটা আপনাদের সঙ্গে আমি ব্যাখ্যা করছি। নোটগুলো আপনারা এখান থেকে আপনারা লিখে রাখুন। এরপরে আমরা বৃষ লগ্নের ধনযোগ কীভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে এই প্রসঙ্গে একটি কথা আমি আপনাদের সঙ্গে অবশ্যই বলে রাখছি, যেটা আপনারা সবসময় একটু নোট করে রাখুন, যেটা যে লগ্নের আপনারা ধনযোগ বিচার করবেন সেই লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব এবং একাদশ ভাবকে কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এখানে যেমন মেষ লগ্নের জন্য আমরা পঞ্চম ভাব সিংহ রাশিকে দেখেছি, তার অধিপতি দেখলাম রবি এখানে অবস্থান করছে। কুম্ভ লগ্নে তার অধিপতি শনি রয়েছে, কিন্তু তার সঙ্গে বৃহস্পতি এবং চন্দ্রের কিন্তু একটি সুসম্পর্ক অবশ্যই থাকবে। এরপরে আমরা বৃষ লগ্ন সম্বন্ধে আলোচনা করব। বৃষ লগ্ন আলোচনা আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকুন। এখন আমাদের লগ্ন হলো বৃষ লগ্ন, লগ্নকে আমি বৃষে লিখছি। এরপরে দেখুন, বৃষ থেকে পঞ্চম ভাব আমার কোথায় দাঁড়াচ্ছে, বৃষ থেকে পঞ্চম ভাব হয়ে দাঁড়াচ্ছে কন্যা রাশি। তাহলে কন্যা রাশিতে আমার কে থাকবে, কন্যা রাশিতে থাকবে বুধ। আমি লিখছি, দেখুন বুধ, কন্যা রাশিতে বুধ কিন্তু থাকবে। এরপরে বৃষ লগ্নের জন্য মীন রাশি হলো গিয়ে একাদশ ভাব। তাহলে এবার এইখানে আমার থাকবে মঙ্গল এবং চন্দ্র। তাহলে বৃষ লগ্নের জন্য ধনযোগ হতে গেলে কন্যা রাশিতে বুধ থাকতে হবে এবং মীন রাশিতে চন্দ্র মঙ্গল একত্রে অবস্থান করতে হবে। আপনারা এই সূত্রগুলোকে নোট করে রাখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বা আপনারা যখন বিচার করবেন কোনো জন্মছক, সেই বিচারের ক্ষেত্রে আপনাদের অনেকটা সাহায্য করবে। এরপরে আমরা আসব মিথুন লগ্ন ধনযোগ কিভাবে তৈরি হচ্ছে দেখুন। তাহলে আমরা মিথুন লগ্ন থেকে পঞ্চম গুনব তুলা রাশি, আর একাদশ ভাব হলো গিয়ে মেষ রাশি। তুলা রাশিতে তুলা রাশির যিনি অধিপতি শুক্র থাকতে হবে। দেখুন আমি লিখছি শুক্র লেখা হলো। এরপরে দেখুন মেষ রাশি, এই মেষ রাশিতে কিন্তু শনি থাকবে। তাহলে মিথুন লগ্নের জন্য তুলা রাশিতে শুক্র এবং মেষ রাশিতে শনি অবস্থান করলে মিথুন লগ্নের জন্য একটি শক্তিশালী ধনযোগ তৈরি হবে। সবসময় মাথায় রাখবেন পঞ্চম এবং একাদশ ভাবকে। পঞ্চম এবং একাদশ ভাবের ভিত্তি করেই কিন্তু এই যোগগুলো তৈরি হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব কর্কট লগ্ন নিয়ে। কর্কট লগ্নের সাপেক্ষে পঞ্চম হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক, আমি এর আগেও বলেছি
যে পঞ্চম ভাবের অধিপতি কিন্তু সবসময় পঞ্চম ভাবে থাকতে হবে। তাহলে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলকে বৃশ্চিক রাশিতে অবশ্যই থাকতে হবে। এবং শুধু তাই নয়, কর্কট লগ্নের একাদশ ভাব হলো আপনার বৃষ রাশি। সেই বৃষ রাশিতে রবি এবং বুধ একত্রে অবস্থান করবে। তাহলে কিন্তু কর্কট লগ্নের সাপেক্ষে একটি শক্তিশালী ধনযোগ তৈরি হবে। তাহলে কিভাবে ধনযোগ তৈরি হচ্ছে একটি লগ্নের সাপেক্ষে, এগুলো কিন্তু আপনাদের সঙ্গে বর্ণনা করছি, আপনারা এগুলো খাতায় লিখে রাখুন। এরপরে আমরা আলোচনা করব সিংহ লগ্নের সাপেক্ষে ধনযোগ। সিংহ লগ্নের সাপেক্ষে আমাদেরকে ধনযোগ বিচার করতে হলে দেখব যে সিংহ লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব কে হচ্ছে। তাহলে পঞ্চম ভাব হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি। তাহলে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে ধনু রাশিতে ধনু বৃহস্পতি অবস্থান করবে। এবং সিংহ লগ্নের একাদশ ভাব হলো গিয়ে মিথুন, সেই মিথুনে থাকবে চন্দ্র এবং মঙ্গল। তাহলেই সিংহ লগ্নের পক্ষে একটি শক্তিশালী ধনযোগ তৈরি হবে। যদিও ধনযোগের অনেক ব্যাখ্যা রয়েছে, এটি এক ধরনের পদ্ধতি, আপনারা এটা খাতায় লিখে রাখুন। তাহলে আপনাদের জন্মছক বিচার করতে বা বাড়িতে কোনো জন্মছক থাকলে পরে সেগুলো দেখে আপনারা ধনযোগের বিচারটা নিজেরাই করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব কন্যা লগ্নের সাপেক্ষে ধনযোগ। কন্যা লগ্নের সাপেক্ষে ধনযোগ তখনই তৈরি হবে যখন কন্যা লগ্নের পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশিতে শনি, মকর রাশির অধিপতি শনি অবস্থান করবে। লিখছি দেখুন, শনি। এবং কন্যা লগ্নের সাপেক্ষে একাদশ ভাব হলো কর্কট রাশি। সেই কর্কট রাশিতে কিন্তু বুধ থাকবে। আমি এখানে বুধ লিখে দিচ্ছি। তাহলে কন্যা লগ্নের সাপেক্ষে ধনযোগ তৈরি হতে গেলে মকর রাশিতে শনি এবং কর্কট রাশিতে বুধকে অবশ্যই অবস্থান করতে হবে। তার ফলে কন্যা লগ্নের সাপেক্ষে একটি জোরালো এবং শক্তিশালী ধনযোগ তৈরি হবে। এই ধরনের ধনযোগ থাকলে পরে আপনারা সহজেই বলতে পারবেন যে এই জাতক জাতিকা কিন্তু দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশায় সাপেক্ষে তারা কিন্তু সেই সময় তাদের অবশ্যই ধন সম্পদের সুযোগ ঘটবে বা লাভের একটা সুযোগ তাদের কিন্তু আসবে। তাহলে এইভাবেই আপনারা লগ্নের সাপেক্ষে কিভাবে ধনযোগ তৈরি হচ্ছে সেটা আপনারা কিন্তু বিচার করতে পারবেন। তবে আমি আবারও আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিওগুলো বারবার দেখে এগুলোকে মনে রাখতে পারেন, অথবা আপনারা লিখিত আকারে রেখেও এগুলোকে দিতে পারেন। এরপরে আমরা আলোচনা করব তুলা লগ্নের সাপেক্ষে ধনযোগ। ধনযোগ কথা থেকে আমরা সহজেই বুঝতে পারছি ধনলাভের সময় বা যোগ। তুলা লগ্নের সাপেক্ষে পঞ্চম হলো কুম্ভ এবং একাদশ ভাব হলো সিংহ রাশি। তাহলে আপনারা এতক্ষণে বুঝে গেছেন পঞ্চম ভাবে কিন্তু সবসময় পঞ্চম ভাবের অধিপতি বসবে, কিন্তু এক্ষেত্রে তুলা লগ্নের সাপেক্ষে সিংহ রাশিতে বুধ থাকবে। এরপরে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্নের সাপেক্ষে ধনযোগ। বৃশ্চিক লগ্নের সাপেক্ষে ধনযোগ হতে গেলে আপনারা জানেন বৃশ্চিক লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব হলো মীন রাশি। তাহলে অবশ্যই মীন রাশিতে মীন রাশির অধিদেবতা বৃহস্পতি অবস্থান করবে। এবং বৃশ্চিক লগ্নের সাপেক্ষে একাদশ ভাব হলো কন্যা রাশি। এই কন্যা রাশিতে অবশ্যই যে গ্রহ দুটি অবস্থান করবে সেই গ্রহ দুটি হলো মঙ্গল এবং চন্দ্র। আমি লিখে দিচ্ছি এখানে মঙ্গল এবং চন্দ্র। তাহলে আমরা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মীন রাশিতে যদি বৃহস্পতি পাই এবং কন্যা রাশিতে যদি চন্দ্র এবং মঙ্গলকে পাই, তাহলে বুঝে নেব ওই জাতকের সাপেক্ষে একটি শক্তিশালী ধনযোগ তৈরি হয়েছে। ফলে এই জাতক জাতিকা কিন্তু একটি নির্দিষ্ট সময়ে
তার ধন লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে এবং এক কথায় বলা যায় তিনি কিন্তু ধন সম্পত্তি অবশ্যই দশা লগ্ন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার সাপেক্ষে ওই সময় যখন এই একটি সংযোগ ঘটবে তখন সে কিন্তু ধন লাভ করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব ধনু লগ্নের সাপেক্ষে আমরা দেখব যে কি হচ্ছে। ধনু লগ্নের সাপেক্ষে আমাদেরকে দেখতে হবে, লগ্ন যদি ধনু হয় তাহলে পঞ্চম ভাব অত মেষে মঙ্গল থাকবে এবং তুলায় রবি এবং বুধ থাকবে। তাহলে ধনু লগ্নের জন্য মেষে মঙ্গল, তুলায় রবি, বুধ থাকলে একটা ধনযোগ তৈরি হবে। এইভাবেই আপনাদের কিন্তু এই যোগগুলোকে বিচার করবার পদ্ধতিগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করব মকর লগ্নের সাপেক্ষে ধনযোগ। মকর লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব হলো বৃষ রাশি, তাহলে বৃষ রাশিতে অবশ্যই শুক্র অবস্থান করবে এবং মকর লগ্নের ক্ষেত্রে একাদশ ভাব হলো বৃশ্চিক রাশি, এই বৃশ্চিকে শনি অবস্থান করবে। তাহলে আমি লিখে দিচ্ছি বৃষে শুক্র এবং বৃশ্চিক রাশিতে শনি। তাহলে মকর লগ্নের সাপেক্ষে বৃষে শুক্র এবং বৃশ্চিকে শনি থাকবে। এর ফলে কি হবে, একটি শক্তিশালী ধনযোগ মকর লগ্নের সাপেক্ষে তৈরি হবে। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা কুম্ভ লগ্নের সাপেক্ষে ধনযোগ নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি। দেখুন, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাব হবে মিথুন রাশি, সেই মিথুন রাশিতে কিন্তু বুধ অবস্থান করতে হবে। তাহলে কুম্ভ লগ্নের সাপেক্ষে মিথুনে বুধ থাকবে এবং ধনু রাশি হলো একাদশ ভাব, সেই ধনু রাশিতে থাকবে আপনার মঙ্গল এবং চন্দ্র। আমি এখানে মঙ্গল এবং চন্দ্র লিখে দিচ্ছি। তাহলে এভাবে আপনারা বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করবেন বা ভিডিওগুলো বারবার দেখে মনে রাখবেন। এখন 12টি লগ্নের মধ্যে শেষ লগ্ন মীন লগ্ন নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মীন লগ্নের পঞ্চম ভাব হলো কর্কট রাশি। আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে পঞ্চম ভাবে কিন্তু সবসময় পঞ্চম প্রতীকে অবস্থান করতে হবে। তাহলে কর্কট লগ্নের অধিপতি চন্দ্র অবশ্যই কিন্তু এখানে থাকবে। এছাড়া একাদশ ভাব হলো মকর রাশি, সেই মকর রাশিতে মকর রাশির অধিপতি শনি থাকবে। তাহলে আমাদের 12টি যে ভাব আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, 12টি লগ্ন, এই 12টি লগ্নের সাপেক্ষে 12টি ধনযোগ কীভাবে তৈরি হচ্ছে এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষের ছাত্র বা জ্যোতিষ শেখার একটা ইচ্ছে আপনাদের মনের মধ্যে রয়েছে, আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। যদি কোনো বক্তব্য বা কথা আপনাদের বলার থাকে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের যা জানার উত্তর আমি কিন্তু দেওয়ার একটা চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি পারলে একটু শেয়ার করবেন। আর ভেতরে গিয়ে দেখুন আপনাদের মনের মতো কোনো যদি ভিডিও থাকে, সেই ভিডিও থেকে যদি আপনাদের পছন্দের বা জানার কোনো বিষয় সেখানে টপিক থাকে আপনারা সেগুলো অবশ্যই দেখতে পারেন। এবং কোনো বিষয়ে আপনাদের কোনো সাজেশন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই সাজেশন দিয়ে আমাকে সমৃদ্ধ করুন। আপনাদের মতামতকে আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে সেই বিষয়গুলোকে দেখার চেষ্টা করব।